আসলে কথায় আছে যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণী জন্মায় না। এখন আমাদের এই বিশেষ করে আমরা বেশি থাকি দেশের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের যারা গুণী শিল্পী আছে তাদের মূল্যায়নটা ঠিকভাবে আমরা করতে পারি না। এটা আমাদের রংপুরের ব্যর্থতা বলে আমি মনে করি। আরো আমাদের এই ঐতিহ্যবাহী রংপুর এবং এই টাউন হল মঞ্চ এটা সঙ্গীতাঙ্গনের একটা সূতিকাগার। আর তারই একজন বরেণ্য ব্যক্তিত্ব আমার আব্দুল রহিম ভাই। তার আত্মার মাগফিরাত আমি কামনা করছি এবং তার সহধর্মিণী আজকের এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। আমি মনে করি যে এই ধরনের গুণী শিল্পীদের মাঝে আগামী দিনের শৈলী তৈরি হবে, আগামী দিনের লিপু তৈরি হবে, আগামী দিনের শুকুল্লা তৈরি হবে, স্বপন তৈরি হবে। এই ধরনের অনেক গুণী শিল্পীর জন্ম দেবে এই শিল্পীগুলি। এরাই ফাউন্ডার। এখন এই স্টেজে আমাদের সঙ্গীতাঙ্গনে এই ফাউন্ডেশনগুলো যদি আমাদের ওই আব্দুল রহিম ভাই যেভাবে খুব আমরা এক্সপেক্ট করি না এত তাড়াতাড়ি যদি আমাদের স্টেজে চলে যাবে, এই যে তাদের যে শূন্যতা, এটা কিন্তু নেক্সট এই শূন্যতাটা পূরণ করার জন্য আমার মনে হয় না যে খুব সেরকম ওই মাপের গুণী শিল্পী এখন উঠে আসছে। তা আমরা চাই আল্লাহ তাদেরকে দীর্ঘ আয়ু দান করেন এবং রংপুরের যে ঐতিহ্য, রংপুর আমাদের এই অঞ্চল, এই টাউন হল, এরা অনেক বড় বড় শিল্পীর জন্ম হয়েছে, তারা দেশে বিদেশে আমাদের রংপুরের সুনাম কুড়িয়ে গেছে। আমি মনে করি যে এটা আমাদের করতে হবে। আমি আপনাদের পাশে আছি, যে কোনো বিষয়ে আমি মূল্যায়ন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি পাশে থাকবো। আপনারা একটা জাস্ট একটা অর্গানাইজেশন লাগে, হয়তো আমি সবাইকে হয়তো মাঠ পর্যায়ে যারা উদীয়মান শিল্পী যাদের কথা চিনি না তাদেরকে আরো বিকশিত করার জন্য যে কোনো ধরনের হেল্প, যে কোনো ধরনের সহযোগিতা আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তার কারণ রংপুরকে উজ্জীবিত করতে গেলে, রংপুরের যদি ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি রংপুরকে আমি ফোকাস করতে চাই, তাহলে রংপুর প্রত্যেকটা সুযোগে রংপুরকে আপন করতে হবে। সেটা সঙ্গীতে হতে পারে, ক্রীড়ায় হতে পারে, লেখাপড়ায় হতে পারে, অন্যান্য বিষয়গুলো হতে পারে। যদি গ্রোথ রেজাল্টটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে রংপুরকে আমরা ন্যাশনালি তৈরি করতে পারি। রংপুর আমাদের কাউকে হেলায় রংপুরকে অবহেলা করার সুযোগ নাই। রংপুরে অনেক গুণী মানুষ আছে, তারা এগিয়ে নিয়ে যাবে রংপুরকে। আমি আজকে আমাকে একটা অত্যন্ত মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আপনারা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করলেন। আমি এই অবস্থায় একজন সিম্পল মানুষ, আমাকে সাবেক মেয়র আপনারা বলছেন, এটা আমি মনে করি আমাকে আপনারা নিজের মানুষ মনে করবেন। মেয়র, সাবেক মেয়র, এটা আমার পরিচয় নাই হোক। আমি চাই আপনার বন্ধু হিসাবে, আপনার সহকর্মী হিসাবে আপনাদের সব বিষয়ে আমি পাশে থেকে যেন আমি সহযোগিতা করতে পারি, সেটাই আমার মূল পরিচয় হবে আমি মনে করি। এখানে আমি এই যে বরেণ্য শিল্পীরা আমাদের কত কঠিন করে লিপু গান গিয়েছে, টুকুল্লা ভাই গান গিয়েছে, সোহেল ভাই ভাবি গান গিয়েছে, অনেক উদীয়মান শিল্পীরা গান গিয়েছে অনেক করে। এখনো যে এই বয়সে তারা বিশেষ করে টুকুল্লা ভাই, সোহেল ভাবি, লিপু ইনশাআল্লাহ আরো অনেক দিন কন্টিনিউ করবে আমরা আশা করি। আল্লাহ ওকে আরো নেখায় দান করুন। ওর যেন সেই জ্ঞানী শক্তি, ওর যে সুর, ওর যে গলায় কাজ, এইটা আমাদের রংপুরকে আরো সমৃদ্ধ করবে, সঙ্গীতাঙ্গনকে। আমি এটা প্রত্যাশা করি। আমি সকলের মঙ্গল কামনা করছি এবং পাশাপাশি যে কয়েকটা কথা বললাম, আসলে গুণীদের কদর যদি না করি, গুণী কিন্তু আর জন্ম হবে। অনেক শিল্পী আমাদের ইতিহাস আমরা দেখি যে সামান্য চিকিৎসার অভাবে আমাদের শিল্পীরা পড়ে যাচ্ছে। এই জন্য না হয়, আমাদের রংপুরের মানুষ কিন্তু আপনারা যদিও মনে করেন যে আমাদের অনেক বিত্তবান মানুষ আছে, অনেক বিত্তবান মানুষ আছে, কিন্তু তারা ভালো কাজে তাদের ইনভেস্ট নাই। ভালো কাজে তাকে আরো উজ্জীবিত করার জন্য কিন্তু ইনভেস্ট খুবই কম। এটা আমাদের দৈন্যতাও বলতে পারেন, এটা মনের দৈন্যতা। যদি সদিচ্ছা থাকে তাহলে ইট মে পসিবল টু আস। আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব, কিন্তু আমরা একটু একটু করে সবাই এগিয়ে আসতে হবে। যাই হোক, আমি অগ্নিবীরা ললিতকলা একাডেমি আমি মনে করি একজন গুণী শিল্পীর হাত ধরে এগিয়ে যাচ্ছে। এর ফিউচারটা যেন আরো ব্রাইট হয়, আরো সুন্দর হয়। তাদের মেধার ঝুঁকি উজাড় করে দিয়ে
অগ্নিবীণা ললিতকলা একাডেমির যারা ছাত্র থাকবেন, যারা সঙ্গীত শিখবেন, তারা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি মনে করি যে এখন মানে কনসাস গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে অলরাউন্ডার করতে চায়। হ্যাঁ, লেখাপড়া শুরু করলো আর স্টেজে উঠে কথা বলতে পারবে না, যে কেউ যে কোনো ধরনের পারফর্ম করতে বলে যদি বলে তাদের জন্য সে অলরাউন্ডারের ভূমিকা পালন করতে, গান গাওয়া, বিতর্ক একটা যে কোনো অভিনয় করতে পারে। এই ধরনের বাচ্চারা কিন্তু এখন মানুষ করার জন্য গার্ডিয়ানরা এগিয়ে আসে। তা আমরা আগের সেই জামানা নাই যে গোবরে পদ্ম ফুল ফোটে, কিন্তু এখন তার গোবরে পদ্ম ফুল ফোটে না। এখন পদ্ম ফুল ফোটাতে গেলে তাকে সার দিতে হয়, যত্ন করতে হয়, কাটিং করতে হয়, সময় মতো পানি দিতে হয়, সবকিছু দিয়ে কিন্তু এখন পদ্ম ফুল সৃষ্টি করতে হয়। তা আমরা মনে করি এই পদ্ম ফুল তৈরি করার জন্য আমাদের প্রত্যেকের এই স্ব অবস্থান থেকে এগিয়ে আসা দরকার, এবং এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে রংপুর আমার মনে হয় যে সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী বিগত দিনে 17 জেলার মধ্যে একটা জেলা ছিল। আমরা মনে করি যে এখন 65টা জেলার মধ্যে রংপুর তার স্বমহিমায় উদ্ভাসিত হবে এবং তার স্থান তারা দখল করবে, এটাই আমার প্রত্যয়। আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।